আমি যখন দুর্গা পুজো করি তখন তো কোশ্চেন করেন না, আমি যখন কালী পুজো করি তখন তো কোশ্চেন করেন না। আর জেনে রাখুন, আমি খ্রিস্টানদের ফেস্টিভ্যালেও যাই, আমি ঈদ মোবারকেও যাই, আমি ইফতার নিজে করি এবং রোজাতেও যাই, ইফতারেও যাই, ঈদেও যাই। আমি পাঞ্জাবিদের গুরুদ্বারেও যাই, গুজরাটিদের ডান্ডি নাচেও যাই, দোল পূর্ণিমাতেও যাই, মহাবীর জৈনের কাছেও যাই। আমি মনে করি বাংলার মাটি সম্প্রীতির মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি। আমি এই রমজান মাসে যেমন দোল হোলির মোবারক জানিয়েছি, আমি তেমনি রমজান মাসে সকলের রোজা আল্লাহ তাআলা কবুল করুক। আমি সকলের হয়ে দোয়া প্রার্থনা করব, সবাই শান্তিতে থাকুন। সম্প্রীতি, শান্তি, ঐক্য, এটাই আমাদের বার্তা সবাইকে ভালো রাখার জন্য। তামিম উদ্দিন সিদ্দিকী, তামিম ভাই একটু ওপরে আসো। ভাই বড় ভাই একটু, ভাই ওপরে একটু, ওপরে এসো। মেহেরা ভাই একটু উপরে উঠে এসো, ওপরে উঠে আসেন। তামিম ভাই উঠে এসো। তামিম ভাই, যেসব ভাইয়েরা এসেছেন একটু ডেকে নিয়ে এসো তাড়াতাড়ি ওপরে, দিদির সঙ্গে বসে ইফতার করবে। এখন বক্তব্য রাখবেন পীর আল্লামা ইমরান সিদ্দিকী সাহেব, একটু বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আজকে আমাদের কাছে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়, তিনি সকল পীর সাহেব এবং পীরজাদাদেরকে আমন্ত্রণ করেছেন। তানার দাওয়াতে আমরা আজকে এখানে এসেছি। আমাকে খুব ভালো লাগছে তানার এই উদ্যোগকে, এবং তিনি আমাদের ফুরফুরা শরীফের উন্নয়ন নিয়ে সবসময় ভাবেন, তারা ভাবনা আছে। এবং বাংলার তিনি কান্ডারি, বাংলার উন্নয়ন করছেন। আমরা সবসময় তানার সঙ্গে আছি। এবং বিশেষ করে এই যে আমাদের সম্প্রীতি, সেই সম্প্রীতির ওপরে তার একটা ভূমিকা আছে। আজকে এটা আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলা, নজরুল ইসলামের বাংলা, এটা মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহির বাংলা, এটা ফাতে আলী ওয়াইসি রহমতুল্লাহর বাংলা। এখানে আমরা হিন্দু মুসলমান সকলে ভ্রাতৃত্বের সঙ্গে, একতার সঙ্গে বসবাস করি। কিছু অশুভ আকাঙ্ক্ষী মানুষ আজকে সেই ভালোবাসার মধ্যে ফাটল ধরাবার চেষ্টা করছে। আজকে সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় আমাদের বাংলায় সেই জিনিসটা তিনি মারাত্মকভাবে তিনি খেয়াল রাখেন। এখানে আমরা সকাল হলে হিন্দু মুসলমান খ্রিস্টান সকলে একসঙ্গে বসে আমরা চা পান করি। অতএব এই বাংলায় আমাদের কোনো রকম সাম্প্রদায়িক শক্তি যেন কোনো রকম কাজ না করে, সেই দিকে ধারাবাহিকতাভাবে যে আমাদের মুখ্যমন্ত্রী মহাশয় লক্ষ্য রেখে যাচ্ছেন, তাকে আমরা অভিনন্দন জানাই, মোবারকবাদ জানাই। সকলকে, পীরজাদাদেরকে, আমাদের ম্যাডাম আছে, আমাদের সকলকে শুভেচ্ছা জানাই। আমি বক্তব্য শেষ করছি। এখন বক্তব্য রাখবেন পীরজাদা সাফিরি সিদ্দিকী। চলে এসো তাড়াতাড়ি এসো, অল্প টাইম, খুবই অল্প টাইম। তারপর বক্তব্য রাখবেন আমার মেহেরা ভাইজান। আমি ফুরফুরা দরবার শরীফ পীর পরিবারের তরফ থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে ফুরফুরা দরবার শরীফে আমাদের পুরো পীর পরিবারকে সাথে করে নিয়ে ইফতারের মাহফিল করার জন্য
আজকে আমন্ত্রণ জানিয়েছেন, তিনি আমাদের কাছে এসেছেন একসাথে দীর্ঘদিন পর ইফতার করার জন্য এবং আমাদের দুঃখ, আমাদের সাথে কথাবার্তা বলার জন্য। তবে আমরা পীর পরিবারের তরফ থেকে তেনার জন্য দোয়া চাই, আল্লাহ পাক যেন তেনার হায়াত কিসমতকে বাড়িয়ে দেন। যেভাবে তিনি অসহায়দের পাশে দাঁড়াচ্ছেন, দেশ দশের সেবা করছেন, আল্লাহ পাক তেনাকে দেশ দশের সেবা করার আরও তৌফিক দান করেন। বিশেষ করে এখানে কথা বলার আমার তেমন কিছু নাই, তবে আমি আমার দিদির কাছে এটুকু আমি অনুরোধ করব যে ফুরফুরা দরবার শরীফের পীর পরিবারের তরফ থেকে আপনি যথেষ্ট বাংলার জনগণের পাশে আপনি দাঁড়াচ্ছেন, জনগণের সেবা করছেন এবং তার সাথে সাথে ভারতবর্ষের দ্বিতীয় তীর্থভূমি ফুরফুরা দরবার শরীফে আপনি কোটি কোটি টাকা বরাদ্দ করছেন আপনার অনুদানে। আমাদের এখানে হসপিটাল 100 বেডের তৈরি হয়েছে এবং আলিয়া ক্যাম্পাস তৈরি হয়েছে। এই যে মেহমানখানায় আমরা আজকে হাজির হয়েছে, মেহমানখানা তৈরি হয়েছে এবং ফুরফুরা সিনিয়র মাদ্রাসা একটা 5 তলা একটা ক্যাম্পাস তৈরি হয়েছে, কিন্তু সেগুলো এখনও উদ্বোধন হয়নি। তবে আমি আশা রাখবো খুব তাড়াতাড়ি দিদি এগুলো উদ্বোধন করবেন এবং তার সাথে সাথে আমি আরও আশা রাখবো যে দাদা পীর রহমতুল্লাহ আলাইহের নামে একটা ইউনিভার্সিটি যেন খুব দ্রুত ব্যবস্থা করা যায়, সেদিকে আপনি খেয়াল রাখবেন। এখন বক্তব্য রাখবেন পীরজাদা মেহরাব সিদ্দিকী। না, আমি শুনলাম অনেক কিছুই পড়ে হয়ে গেছে কিন্তু উদ্বোধন করা হয়নি। আমি ডিএম সাহেবাকে বলবো যে প্রত্যেকটা উদ্বোধন আমি আজকের দিনে, আজকে আবু বকর সাহেবের মৃত্যু দিবস এবং ফুরফুরা শরীফের আজকে একটা স্মরণীয় দিন, আমি আজকের দিনে সাক্ষী রেখে এই সবগুলোকে আজকে উদ্বোধন করে দিলাম। আর বাদবাকি হসপিটালটা পুরো হয়ে গেলে তখন আমি বলবো। আর এখানে আমি একটা পলিটেকনিক কলেজ করার কথা আমায় বলেছিল, যাতে ছেলেমেয়েরা স্কিল ট্রেনিং নিতে পারে, সেটা আমি প্রসেস করব, সেটা দাদার নামে করে দেবো। হ্যাঁ, আবু বকর সিদ্দিকীর নামে। আর একটা বাস স্ট্যান্ডের কথা বলেছে, তুমি এই দুটো প্রপোজাল আমাকে দিয়ে পাঠিও। অনুপের সাথে কথা বলে নাও। না, জাঙ্গিপাড়া না, তুমি জাঙ্গিপাড়া যা হচ্ছে হতে দাও। একটা বাস স্ট্যান্ড আর একটা, হ্যাঁ, ওদের লক্ষ লক্ষ লোক তো বিভিন্ন জায়গা থেকে আসে, সতীর্থরা। একটা বাস স্ট্যান্ড আর একটা পলিটেকনিক কলেজ। হ্যাঁ, ইউনিভার্সিটি না, পলিটেকনিক কলেজ। Assalamu alaikum and good evening everyone. আজ আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন রাজ্যের সুপ্রিমো তথা আমাদের অভিভাবিকা শ্রীমতী মমতা ব্যানার্জি মহাশয়া। তাকে আমরা পীর সাহেব এবং পীরজাদাদের পক্ষ থেকে আন্তরিক স্বাগত জানাই, অভিনন্দন জানাই। আজ পীর আবু বকর সিদ্দিকী রহমতুল্লাহ আলাইহি, যার এই পবিত্র ভূমি, যিনি যুগ তথা সমাজ সংস্কারক, জাতি ধর্ম বর্ণ শ্রেণী গোষ্ঠী সম্প্রদায় নির্বিশেষে তার যে বিশাল কর্মকাণ্ড ইতিহাস তার সাক্ষ্য দেয়, তারই এই পবিত্র ভূমি ফুরফুরা শরীফে বারবার আমাদের মধ্যে এসেছেন বিভিন্ন কার্যকলাপের শুভ সূচনা করতে, যেগুলো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দ্বারা ইতিপূর্বে সংগঠিত হয়েছে। তার মধ্যে আজও আমরা সুখবর, আমি আগের দিনই প্রেস করে বলেছিলাম যে আমাদের এখানে যে সমস্ত জিনিসগুলো চালু হয়ে গেছে, মানে শেষের পথে একেবারে, আলিয়া ইউনিভার্সিটি ক্যাম্পাস বলেন, এই গেস্ট হাউস যেখানে আমরা বসেছি, বা 100 বেডের হসপিটাল বলেন, বা আরও অনেক কিছু, বা এরপরেও আমাদের যে সমস্ত কর্মকাণ্ডগুলো থাকবে, কাজ থাকবে, দাবি থাকবে, একটা গভর্নমেন্টের কাছে আমাদের যেটা থাকা উচিত সেগুলো ফুলফিল হবে। এগুলো আপাতত হয়ে গেছে, তার মুখ থেকেই শুনলাম, তার সূচনা তিনি করলেন। এবার
টেকনিক্যালি সেগুলো কিভাবে চলবে তার টিম নির্ধারণ করার দায়িত্ব টেকনিক্যাল টিম নিশ্চয়ই নেবে। আরও বিশেষ করে আমরা বিস্তারিত আলোচনা করব না, যেহেতু ইফতারের জন্য দিদি আমাদেরকে আমন্ত্রণ জানিয়েছেন, আমরা সকলে এসেছি। সমস্ত পীরজাদারা আমরা উপস্থিত হয়েছি, বয়োজ্যেষ্ঠ পীর সাহেব তাঁরাও আশীর্বাদ করছেন, অনেকে আসতে পারেননি, তারাও তার জন্য আশীর্বাদ করেন সবসময়। আমরাও তার দীর্ঘায়ু কামনা করি, তিনি সবসময় সুস্থ থাকেন, এই কামনাই সবসময় আল্লাহর কাছে আমরা করি। আমাদের আজ বিশেষত তিনি এখানে এসেছেন আমাদের মধ্যে, আমরা পরবর্তীতে তার সঙ্গে আমাদের কথাবার্তাগুলো কোনো মাধ্যম দিয়ে নয়, তার ঠিক করে দেওয়া মানুষের দ্বারা আমরা তার কাছে পৌঁছাতে পারি, এই প্রত্যাশা রাখি আমরা সকলে পীর সাহেব পীরজাদাদের পক্ষ থেকে। কারণ আমরা ফুরফুরা শরীফ এমন এক তীর্থভূমি যার পাশেই 8 কিলোমিটার দূরে আমাদের সারদা মায়ের আঁতুরঘর, এখান থেকে 12 কিলোমিটার দূরে মা রাজবল্লভী মায়ের মন্দির, এখান থেকে 17 কিলোমিটার দূরে বাবা তারকনাথের মন্দির, এখান থেকে কিছু দূরে গেলে ব্যান্ডেল চার্চ আমরা দেখতে পাই। এক কথাই বলি, আমরা সারা বাংলা, সারা ভারতবর্ষে আমরা বাস করি, কোথায় যেন নিজেদের আইডেন্টিটি বাঙালি বলে বলতে আমাদের বেশি ভালো লাগে। কারণ এই যে ডাইভার্সিটি অফ বেঙ্গল, যেটা আমাদের বৈচিত্র্যের যে বাংলা, যার ভাবমূর্তি এবং সব কিছু মানে ঠিক রাখার জন্য যাকে সেও গ্রেড দিই, তিনি হচ্ছেন নান আদার দেন আওয়ার চিফ মিনিস্টার শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় মহাশয়া। অতএব আর আমি বিস্তারিত বলবো না, আমাদের মধ্যে আমাদের সিনিয়র মোস্ট চাচাজিরা এসে পৌঁছেছেন, পীর সাহেবরা আমাদের মধ্যে এসেছেন, জনাব হজরত পীর হাসান সিদ্দিকী সাহেব এসেছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন হজরত পীর ইদরিস সিদ্দিকী সাহেব, তাদেরকেও আমাদের এই মঞ্চে আহলান সাহলান জানাই, আহলান সাহলান মারহাবা। তো আর তার যে কর্মযজ্ঞ আমি বিবরণ করছিলাম, একদিনে সবকিছু শেষ হয়ে যাবে না, একদিনে সবকিছু শেষ হবে না, ধীরে ধীরে অনেকটা না হলেও অনেকটার প্রাপ্তি আমরা যেমন স্বীকার করেছি। সারা বাংলার উন্নয়নের সাথে সাথে আমরা স্বার্থপরের মতো কখনোই বলি না ফুরফুরার উন্নয়ন বা আমাদের উন্নয়ন আমরা নয়, সারা বাংলায় যে উন্নয়ন হচ্ছে তার ধারা অব্যাহত থাক। আজ আমাদের বলতে ভালো লাগে, অকাফ অ্যামেন্ডমেন্ট বিল নিয়ে যে অপোজ করেছেন যিনি, তিনি আমাদের সামনে বসে আছেন। ট্রিপল তালাক নিয়ে অপোজ করেছেন যিনি, তিনি আমাদের সামনে বসে আছেন। পিছিয়ে পড়া মানুষদের জন্য এই জাতপাত উঁচু নিচু, এই যে বিভিন্ন ক্ষেত্রে যে ক্লাস যে একটা নির্ধারণ করে যে বিভিন্ন ক্ষেত্রে বৈষম্যের লড়াই চলে, সেই বৈষম্যকে ঘুচিয়ে দিয়েছেন তিনি, আমাদের মধ্যে বসে আছেন। আমাদের ভালো লাগছে তাকে আমাদের মধ্যে পেয়ে। আগামীতে একটা স্বপ্ন দেখতে চাই বাংলা তথা বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ, শুধুমাত্র মুসলিম আমি বলবো না, যারাই সংখ্যালঘু আছে, খ্রিস্টানস বা অন্যান্য যারাই আছেন পিছিয়ে পড়া মানুষেরা, তাদের জন্য তার যে প্রয়াস, তাদের জন্য যে ভাবনা, সেটা যতদূর ফুলফিল হচ্ছে বিগত দিন থেকে আমরা এতদিন পর্যন্ত আমরা যে জিনিসগুলো সাফার করেছি, আস্তে আস্তে আশার আলো দেখছি। যত সময় গড়াচ্ছে আশার আলো দেখছি। কেউ না কেউ বাড়ির মধ্যে কিছু না কিছু পাচ্ছে, কেউ না কেউ কোনো দিক দিয়ে। হ্যাঁ, একটা জায়গা আমরা বারবার বলে থাকি যে কর্মসংস্থানের ক্ষেত্রে হয়তো আমরা পিছিয়ে আছি, তারও রেট অফ পার্সেন্টেজ 0.2 থেকে আজ অনেকটা উপর দিকে উঠেছে, যেটা আমাদের ভালো লাগার বিষয়। এবং সার্চার কমিটির লাস্ট রিপোর্টের থেকে এখন যে আমাদের রিপোর্ট, সেটা অনেকটা উন্নত হয়েছে, উপরের দিকে ঊর্ধ্বগামী। এর রেশিও গভর্নমেন্টের মানুষেরা আরো ভালো বলতে পারবে, যেটা আমরা 0.2%, পরে 2% আদার্সদের মধ্যে থাকা, সেখান থেকে আমরা উঠে এসেছি। বাকি রইল আজ পবিত্র ফুরফুরা শরীফ, যার পরিচয়ে পরিচিত সারা বাংলায়, মুজাদ্দেদে জামান, যুগ সংস্কারক হজরত পীর আবু বকর সিদ্দিকী রহমাতুল্লাহ আলাইহি। আজকে তার ওফাত দিবস। 17ই মার্চ 1939 সালে তিনি আমাদের ছেড়ে, পৃথিবী ছেড়ে তিনি ইন্তেকাল করেছিলেন, দুনিয়া ছেড়ে গেছেন। আমরা চাইব ম্যাডামের কাছে, দাবির অনেক সময় থাকবে, আমরা একটা অনুরোধ রাখতে পারি যে আজকের দিনটা যদি আর 5টা, যেমন বাংলার ইতিহাসে, ভারতের ইতিহাসে
সুধীর মিত্রর লেখা ইতিহাস, দ্য মুসলিম ডাইজেস্ট থেকে, বিমলেন্দু শাসমল থেকে, সমস্ত ইতিহাসের পাতায় যে মুজাদ্দেদে জামান আবু বকরের কথা পাওয়া যায়। তো সবার জন্য তার জন্মদিবস, মৃত্যু দিবসে আমরা বিশেষ একটা ছুটি পেয়ে থাকি। তো এক্ষেত্রে আমাদের সকলের পক্ষ থেকে একটা আর্জি থাকবে, যদি এই দিনটাকে কোনো রকম ছুটির দিন হিসাবে বিবেচিত করা যায়, সেটা লক্ষ্য দেওয়ার দায়িত্ব তার। এখন চাচারা এসছেন, আমাদের মুরব্বী পীর সাহেব, আমরা তার মুখেও কিছু শুনবো। ম্যাডাম এসছেন, তাকে আবার ধন্যবাদ। সমস্ত ডিস্টিংগুইশড গেস্ট অ্যান্ড আধিকারিক সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। বিশেষ করে আব্দুল গফফার ভাই ওপরে চলে আসো। আমার ভাই আফফান সিদ্দিকী, তিনি মাহতাব ভাই ওপরে উঠে এসো। আমার দু ভাই আরও বসে আছেন, তোমরা উঠে এসো, ওপরে উঠে এসো, বারবার বলছি। এখন বক্তব্য রাখবেন আমার চাচা যান পীর আল্লামা মুফতি হাসান সিদ্দিকী, ছোট্টর ওপর। সকলকে জানাই সালাম ও আন্তরিক শুভেচ্ছা। আমরা এখানে হাজির হয়েছি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেবের ডাকে আমরা সাড়া দিয়েছি। আশা করব তিনিও আমাদের কথা শুনবেন। তা 1 নম্বর কথা হলো, আমরা যারা মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ আলাইহ তার আওলাদ যারা আছি, আমরা 32 ভাই। মুজাদ্দেদ জামান তিনি ছিলেন একা, তিনার 5 আওলাদ, 5 হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, 5 হুজুর। তিনার আওলাদ দেখা যাচ্ছে 32টা, তিনার আওলাদ ছেলে, আমরা 32টা পীর সাহেব। যখন কোনো কাজ দরবারে হবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব তাকে আমরা জানাই এই 32 ভাইয়ের উপরে দায়িত্ব যেন দেওয়া হয়। 32 ভাই মিলে যে ডিসিশন নেবেন, যে চিন্তা ভাবনা নেবেন, এবার আমাদের মুখ্যমন্ত্রী সাহেব তিনি অন্য লোককে দিয়ে কাজ করাবেন। কিন্তু 32টা ভাইকে বসায় একমত হয়ে আমাদের কাজটা করা দরকার। 2 নম্বর কথা হলো, আমি আগে একটা বক্তব্যে বলেছিলাম, মুজাদ্দেদ জামান আবু বকর সিদ্দিক রহমতুল্লাহ বড় মাপের মানুষ ছিলেন। যখন উনি একটা কিছু হওয়া দরকার। তা আমি শুনলাম আমার মাননীয় মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন যে একটা ইউনিভার্সিটি হোক বা কলেজ হোক একটা করে দেবেন, পীর আবু বকরিয়া ইউনিভার্সিটি বা পীর আবু বকরিয়া কলেজ। এটা একটা আমরা মনে করি অবশ্যই হওয়া দরকার, যেহেতু উনি বড় মাপের মানুষ ছিলেন। একটা বড় কিছু একটা করে দেখানো দরকার। মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব, আমার বলার উদ্দেশ্য একটা বড় কিছু করে দেখানো দরকার। ঠিক আছে, এখানে সঙ্গে বক্তব্য রাখলাম, এখানে শেষ করলাম। পলিটেকনিক কলেজটা যখন তৈরি হবে, আমি চাই এখান থেকে সব স্কিল ট্রেনিং ছেলে মেয়েরা, তাতে কী হবে, তারা ভবিষ্যতে চাকরি বাকরি পাবে। সেই জন্যই পলিটেকনিক কলেজটা যখন হবে তখন আবু বকর সাহেবের নামেই হবে। আর হসপিটালটাও যখন এখানে হবে তখনও ওনার নামেই হবে। যে 100 বেডের যে হসপিটালটা তৈরি হচ্ছে, যার প্রায় অনেকটা কাজ হয়ে গেছে, কিন্তু শেষের দিকে। কিন্তু যেহেতু আপনারা জানেন ওবিসি রিজার্ভেশন বিলটা আটকে আছে কোর্টে, এবং আমরা চেষ্টা করছি খুব, এবং আমাদের রিক্রুটমেন্ট এখন অনেক বন্ধ আছে সেই জন্য। এবং আমার প্রায় তৈরি করা লিস্ট থাকা সত্ত্বেও ডাক্তার নার্সদেরও আমরা অ্যাপয়েন্টমেন্ট করতে পারছি না, ফলে এটা আমাদের ফেস করতে হচ্ছে। এবং সেই জন্য যখন এগুলো হয়ে যাবে তখন উপযুক্ত ডাক্তার নার্স সমেত, একটা হসপিটাল তো এমনি চলে না, সেখানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হয়, ডাক্তার পাঠাতে হয়, নার্স দিতে হয়, সব কিছুই দিতে হয়। সেই জন্যেই ওগুলো যখন হয়ে যাবে তখন এটা চালু হয়ে যাবে, ঠিক আছে। এবং হসপিটাল এবং পলিটেকনিক কলেজ যখন হবে, হসপিটাল তো প্রায় হবার মুখে, সুতরাং ওটাও নামকরণ হবে। আমি ডিএমকে বলে গেলাম মুক্তাকে যে আবু বকর সাহেবের নামেই করে দেওয়ার জন্য। এখন একটু ছোট্ট করে বক্তব্য রাখবেন পীরজাদা নুরুল্লাহ সিদ্দিকী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে দেখে খুব ভালো লাগছে যে ফুরফুরা শরীফের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি এসেছেন আমাদের মনের ক্ষোভ, আমাদের মনের কথা জানার জন্য। তো তিনার কাছে
মনের ক্ষোভ কি আর বলবো, সময় সংক্ষেপ, এই সময়ের মধ্যে সবাইকে বলতে হবে। এক একটা কথা এক একজন করে এক একটা বললেন। তা ওনার কাছে আমার একটাই দাবি, ফুরফুরা উন্নয়ন সম্পর্কে উনি সব জানেন, যেন ভালো করে এটা লক্ষ্য রাখেন। যেহেতু দেশ বিদেশ থেকে লক্ষ লক্ষ নয় কোটি কোটি মানুষ এখানে আসে, এবং সময় সংক্ষেপের জন্য অনেক বলার ছিল। এর আগে আমি 21 সালে নির্বাচনের আগে ওনার কাছে আমি 10 দফা পাঠিয়েছিলাম যে এই দাবি আমাদের আপনি একটু মানবেন। তার মধ্যে 1 নম্বর দাবি ছিল যে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান, জিনার পিছনে কোটি কোটি মানুষ আজকে দৌড়াচ্ছে, তিনার নামে একটা ইউনিভার্সিটি করা হোক। এটা আমি বহুদিন ধরে বলে আসছি। আর বিশেষ করে পশ্চিমবাংলার এমএসকে মাদ্রাসাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, সেইগুলোর দিকে একটু আপনি লক্ষ্য রাখবেন। আর আস্তে আস্তে মাদ্রাসার নাম প্রায় মুছে যেতেই চলেছে। এই বছরে অ্যাডমিট কার্ডে দেখছিলাম যে আলেম ফাজেলগুলো মুছে দিয়ে সেখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক লেখা হয়েছে। এগুলো দিকে আপনি একটু লক্ষ্য রাখবেন। যেহেতু আপনি পশ্চিমবাংলার অভিভাবিকা, আপনাদের ওপর আমার অনেক দাবি থাকবে, অনেক দাবি আছে। আগামী দিনে যেন আপনার পাশে থেকে আমরা আরও আমাদের কথা বলতে পারি, সেই সুযোগটাও করে দেবেন। এখন দোয়া হবে। সকলে বিসমিল্লাহর সঙ্গে 3 বার সূরা ফাতিহা শরীফ পড়েন, 10 বার সূরা ইখলাস, 11 বার দুরূদ শরীফ পড়েন। একটু ছোট্ট দোয়া করবেন। পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলা দোয়া করবেন। আমার তামিম ভাইকে আমি ওপরে ডাকছি, তেনাকে একটু ছোট্ট করে বলার জন্য। তামিম সিদ্দিকী ভাই একটু ছোট্ট করে বলেন, আর সকলে তেলাওয়াত করেন, দোয়া হবে। প্রথমেই সকলকে আন্তরিক শুভেচ্ছা ফুরফুরা শরীফের পক্ষ থেকে, এবং আমাদের অত্যন্ত কাছের মানুষ, আমাদের হৃদয়ের স্পন্দন, আমরা যাকে বাংলার অভিভাবিকা হিসাবে সবসময় মনে করি। তিনি সম্প্রীতির নজির বাংলায় গড়ে তুলেছেন। দিদি আজকে আমাদের কাছে এসেছেন। সামনে ঈদের যে আনন্দ আমাদের হয়, আজকে সেই আনন্দ আমরা উপভোগ করতে পারছি দিদিকে সামনে পেয়ে। দিদির কাছে আমার একটার থেকে দুটো আবেদন। ফুরফুরা শরীফ একটা বড় জায়গা, এই ফুরফুরা শরীফে অনেক পীর সাহেব পীরজাদা আছেন। যদি আপনি আমাদেরকে আপনার সাথে যোগাযোগ করার একটা সুবন্দোবস্ত করে দেন, আমরা অত্যন্ত খুশি হব। কারণ আমরা অনেক সময় আমরা অন্ধকারে পড়ে থাকি। আমাদের সহমত আপনার সাথে আছে, ছিল, থাকবে, কিন্তু অনেক ক্ষেত্রে অনেক কাজে আমরা অন্ধকারে থাকি। সেই কিছু কথা আপনার কান পর্যন্ত পৌঁছানোর জন্য যদি একটা সুন্দর সুযোগ করে দেন, আমরা অত্যন্ত ধন্য হব। এটুকু বলে শেষ করছি। আপনারা বসুন না। এখন দোয়া করবেন পীর আল্লামা হাফেজ ইদ্রিস সিদ্দিকী শাহজাহান হুজুর পীর কেবলা। না 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 আল্লাহ আমিন ইয়া রব্বুল আলামিন ইয়া আল্লাহ। আমরা সকলে যত কোরআন শরীফ পড়েছি, তেলাওয়াত করেছি, দরুদ পড়েছি, সালাম পড়েছি, পড়ার মধ্যে যদি ভুল রহমতকে দয়া করে মাফ করে দিন। রহমতকে দয়া করে কিছু সওয়া খাই নাম দাদুল্লাহ মদিনা তাজেদার মদিনা আহমদ মুস্তফা পিয়ারনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের পাকে সখানে পৌঁছে দিন।
আলা ওলাদ আজওয়াজম মুতাহহারা রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন আম্মাজানদের রূহ পাক পৌঁছে দিন। সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুহাদ্দিসিন, মুফাসসিরিন হুজুর পাক পৌঁছে দিন। নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কেরাম, শুহাদা কেরাম হুজুর পাক পৌঁছে দিন। जंग उहद, जंग जमाल, जंग बदर, शहीदी करबला, मुक्कसिर मदरसे उलमाए किराम हुजूर पाक पहुँच दिन। खास করে ফুরফুরা শরীফ, আজকে যে ফুরফুরা শরীফে যে অনুষ্ঠান হয়েছে, जिनाके लिए তিনি হচ্ছেন আলা হজরত মুজাদ্দিদ জামান হাদিয়া দাওরান দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলাইহি। খাস করে তিনার রূহ পাকে সপনা পৌঁছে দিন। তিনার আলা औलाद 5 হুজুর কেবলা, বড় হুজুর কেবলা, মেজু হুজুর কেবলা, সেজু হুজুর কেবলা, 9 হুজুর কেবলা, ছোট হুজুর কেবলা, আমাদের আব্বাজানের রূহ পাকে সপনা পৌঁছে দিন। আল্লাহ, আমরা এখানে যতজন হাজির হয়েছে আমাদের সকলের মা বাপ, নানা নানি, দাদা দাদি, মায় মুরব্বী, আত্মীয় স্বজন যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সকলের রূহ পাকে সপনা পৌঁছে দিন। হজরত আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত নবীন, সিদ্দিকিন, শুহাদা, সালিহিন, আউলিয়া কিরাম, শুহাদা কিরাম, মুমিনিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত, यहाँ तक के लिए हज़रत बाबा मोहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम तिनाদের রূহ পাকে সপনা পৌঁছে দিন। আল্লাহ, আপনি আমাদের সকলকে ফিতনা ফাসাদ থেকে, বালা থেকে, মুসিবত বাঁচান। আখির জামাত দাজ্জালের হাত থেকে, শয়তানের হাত বাঁচান। ঈমান সালামত খাতেমা বিল খায়র নসিব করে দিন। আজকে যে আমাদের সকলের এই যে আজকে মজলিস কায়েম হয়েছে, আল্লাহ আমাদের সকলকে একসঙ্গে মিল মহব্বতের সঙ্গে, ইত্তেফাকের সঙ্গে আল্লাহ সমস্ত কিছু সব কিছু করার তৌফিক দিন। আল্লাহ তাআলা এই রমজান মাসে আল্লাহ আপনার দরবারে সকলে মিলে হাত তুলেছি। আল্লাহ রমজান মাসকে আমাদের কবুল করে নিন, আমাদের রোজাকে কবুল করে নিন, আমাদের ইফতারকে কবুল করুন, সেহরিকে কবুল করুন। আল্লাহ, আপনি আমাদের সকলের উপর রহমত নাজেল করুন। হুজুরের কদম রসুলের কথাকে কবুল করুন, কবুল করনে ওয়ালা আল্লাহ। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আয় আল্লাহ, খাস করে আজকে আমাদের এই মজলিসে আপনার স্বয়ং আপনার পশ্চিম বাংলার আপনার মাননীয় মুখ্যমন্ত্রী সাহেব এসেছেন। আর তিনি যে চিন্তা ভাবনা নিয়ে আজকে আমাদের এই মজলিসে হাজির হয়েছেন, সেই চিন্তা ভাবনা যেন আল্লাহ পাক আপনি ওনাকে পুরা করার তৌফিক দিন, এবং আমাদের সকলের সেই চিন্তা ভাবনা যেন আমাদের যেন হায়াত থাকা অবস্থায় যেন আল্লাহ যেন আমাদের সকলকে মিলিয়ে দেন। আল্লাহ, আপনি আপনার রহমত করবেন। আপনি হুজুরের কদম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরকত থেকে আল্লাহ আপনি আমার কথাকে কবুল করুন। আমাদের মুখ্যমন্ত্রী সাহেবের হায়াত কিসমতকে দারাজ করে দিন, ওনাকে বেঁচিয়ে রাখুন, আপনি রহমত করুন। হুজুরের কদম সাল্লাল্লাহু কথা কবুল করুন। আল্লাহ কবুল করনে ওয়ালা আল্লাহ। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين بحق كلمة لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم ইফতার এখন আজকে হচ্ছে 50-এ 51-তে 51-তে 53-তে চারজন বলছেন 51।
আর এই চিঠিটা আপনি একটু যে পড়বেন ওই শতবর্ষ হজের দায়িত্বটা সব ওরা কভার করে রাখিয়েছে হজে, যেহেতু বাঙালিরা বহু যায়, ওরা ঠিক বাঙালিতে মানে হিন্দিতে উর্দুতে কথা বলে ওরা ঠিক বুঝতে পারে না। দ্বিতীয় কথা আমাদের যে মানে মেন যারা যারা থাকে ওখানে বাঙালিরা ওখানে খুব কম থাকে, যেটা আমি কয়েকবার গেছি দিদি। জি জি। আর ফুরফুরা শরীফে যে একটা 24 ঘন্টার ওষুধের দোকানের কথা বলছিল, এখানে 24 ঘন্টা যে সরকারি যেটা ওষুধ মানে যে কোনো বলেছে চাচারা একটু যদি না বলি জি জি। আর ফুরফুরা শরীফে দিদি একটা অ্যাম্বুলেন্সও নেই হসপিটালে।
মাতাব ভাই তুমি একটু উপরে আসো তো, আর ওই গফফার ভাই একটু উপরে আসো। আর পিছনে যে দু ভাই আছেন একটু উঠে এসো। আজকে 11 দিন আমি সবাইকে এক জায়গায় সব পরিবার আমরা আজ 11 দিন এক জায়গায় সব করেছি স্যার। আপনি এবার বলেছিলেন আজান দেবেন পীরজাদা সৈয়দ মাহাতাব।